কিছু না। দেখুন খুব প্রেম প্রেম করে বিয়ে শাদী করে তবে ডিভোর্স হয়ে যায়, এটাও কিন্তু অন্যায় না। একসময় তো আর ভাবে আমরা একসঙ্গে পথ চলতে পারবো না, আলাদা হয়ে যাবে, এটা তো আর ধর্ম বিরোধী কোনো কাজ না, এটা হতেই পারে। তো এখানেও হয়েছে, কিন্তু কেন হয়েছে সেই আলোচনাটা আমরা করতে চাই। দেখুন আপনারা দেখবেন 5 আগস্টের পর বাস্তবতাটা কিভাবে পাল্টে গেল। 5 আগস্টের আগে থেকেই কিন্তু জামাতের আমির শফিকুর রহমান একবার একটা বলেছিলেন যে তাদের সঙ্গে এখন আর বিএনপি সেই আগের ঐক্যটা নেই, ওই জোটটা নেই। তারা কিন্তু স্পষ্ট বলেছিলেন, অনেক আগে বলেছিলেন। বিএনপির পক্ষ থেকে কিছু বলা হয় নাই, কিন্তু জামাতের পক্ষ থেকে আগেই বলেছিলেন, কারণ জামাত তখন বুঝে গিয়েছিলেন যে তাদের রাজনীতিটা তাদেরকেই করতে হবে। তাদের এই বিপদ, তখন তারা বিপদে ছিলেন, এই বিপদে তাদেরকে কেউ সাহায্য করার নাই। সাহায্য বিএনপি কিভাবে করবে? বিএনপি নিজেও তো দৌড়ের উপর ছিল। যাই হোক, ওনারা আগের থেকে ছিলেন না। কিন্তু 5 আগস্টের পরে আমরা কি দেখলাম? আমরা দেখলাম 5 আগস্টের পর সারা দেশের প্রত্যন্ত অঞ্চলে, আমি যতটুকু জানি, বিএনপির বিরুদ্ধে কিন্তু একটা অভিযোগ উঠেছিল যে তারা আওয়ামী লীগের যারা চাঁদাবাজ ছিল তাদের জায়গাগুলো বিএনপি দখল করে নিয়েছে, এবং চাঁদাবাজি কিন্তু চলছে, এখনো চলছে, এবং সেগুলি বিএনপির লোকজনই নিচ্ছে। এটা অস্বীকার করার কোনো উপায় নাই। মিথ্যা মামলা দেওয়া, থানায় দালালি করা, মানুষকে এরকম ব্ল্যাকমেলিংয়ের করা, আটকায় দেওয়া, তার একটা মামলা 320 জনকে আসামি করে সেখান থেকে 25 জন 26 জনের কাছ থেকে চাঁদা নেওয়ার মাধ্যমে নাম সরিয়ে দেওয়া, এই সমস্ত কাজ কিন্তু বেসিক্যালি বিএনপি করছে। কোনো কোনো জায়গায় জামাতেরও দু একটা নাম ছিল, কিন্তু বিষয়টা হলো জামাতকে এটাকে গ্লোরিফাই করে, মানে গ্লোরিফাই ঠিক বলবো না, মানে আরো ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করে নাই, তাও কিন্তু করেছে। ওটা আমি দেখেছি। জামাতের টেকনিক ছিল ডিফারেন্ট। তারা গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে নিজেদের লোক বসিয়েছে, এবং বিএনপি যা কিছু করছে সেটা সাধারণ মানুষের কাছে এক্সপোজ করে দিয়েছে, এবং এই দেওয়ার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে কিন্তু বিএনপির প্রতি এক ধরনের গ্রহণযোগ্যতা ক্ষুণ্ণ হয়েছে। জামাত এই সুযোগটা নিয়েছে। কেন নিল? এই কারণে যে এই ছাত্রদের যে আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু জামাত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিএনপি ছাত্র সংগঠনও করেছে, কিন্তু জামাত নেতৃত্বের কাছাকাছি ছিল। মানে যারা নেতৃত্বে ছিল তাদের মধ্যে জামাতে মানে শিবিরের প্রভাব ছিল বেশি তুলনামূলকভাবে ছাত্র দলের চেয়ে। এই সুযোগটা তারা নিয়েছে, এবং এটা নেওয়ার কারণে তারা এরই মধ্যে স্বপ্ন দেখা শুরু করেছে যে তারা হয়তো এককভাবে ক্ষমতায় যেতে পারবে। যেহেতু এখন মাঠে আওয়ামী লীগ নেই, তাদের চিন্তা যে বিএনপিকে বাদ দিয়েই তারা ক্ষমতায় যেতে পারবে। এই চিন্তা থেকে তারা কিন্তু সর্বক্ষেত্রে বিএনপিকে ডিফেম করার চেষ্টা করছে। যখন বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের কোনো কোনো পয়েন্টে একটু একটু সমালোচনা করছে, সেই জায়গায় জামাত চুপ থাকছে। চুপ থেকে তারা তত্ত্বাবধায়ক সরকারকে বোঝাতে চাচ্ছে, অথবা তত্ত্বাবধায়ক সরকারের যারা সমর্থক তাদেরকে বোঝাতে চাচ্ছে আমরা কিন্তু তত্ত্বাবধায়ক সরকারকে ডিস্টার্ব করছি না, যা কিছু করার বিএনপি করছে। আবার বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের সঙ্গেও তারা একটা সুসম্পর্ক রাখার চেষ্টা করছে। এই কারণে যে তারা নিজেরাই ভাবছে আমরা হয়তো একটা জোট টোট করে নিজেরাই ক্ষমতায় যেতে পারি কিনা। এবং যেহেতু সারা দেশে বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির একটা অভিযোগ আছে, ওইটাকে কেন্দ্র করে, ওইটাকে ইস্যু করে এবং তারা একটা স্লোগানও কিন্তু এর মধ্যে তাদের পক্ষ থেকে সরাসরি না হলেও পরোক্ষভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে যে এক স্বৈরাচারকে বিদায় করে আমরা আরেক স্বৈরাচারকে আনতে চাই না। অথবা এমনও বলছে আপনারা তো আওয়ামী লীগ বিএনপি দুদলকে দেখেছেন, এবার একটু জামাতকে দেখুন। এই ধরনের নানা ধরনের স্লোগান কিন্তু তারা তোলার চেষ্টা করছে, সরাসরি না, নানাভাবে ক্যারিকেচার করে, না কৌশল করে। এই যে জায়গাটা, এই জায়গাটাই হলো দ্বন্দ্বের মূল কারণ। আসলে দ্বন্দ্বের মূল কারণ আদর্শ